তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিছু নাই। এই উপজেলার এমন কোনো কর্নার নেই, এমন কোনো এলাকা নাই যে আস্তে আস্তে আপনাদের চেনে না। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাবতীয় দল করে চারা দলের প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠার অঙ্গ থেকে নেতৃত্ব দিয়ে এসেছি। স্বৈরাচারী ঈশ্বরের বিরুদ্ধে আন্দোলন যখন শুরু হয়, বীরগাছা উপজেলা বিএনপি করতে একটি লোক কোন বিএনপির লোক আন্দোলনের শরীর নেই। আমরা কয়েকটি যুব দলের ছেলে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি নিজেও কয়েকবার আমি মৃত্যুর কবল থেকে বেঁচে এসেছি। 1991 সালে যখন বিএনপি ক্ষমতা আসে, সেই সময় বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক আমার আন্দোলনে আমি আন্দোলন করেছি তার সম্মান থেকে আমাকে পীরগাছা উপজেলা বিএনপির আহ্বান করেছিল। তারপরে বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির সভাপতি, আপনারা জানেন হাসিনা বিরুদ্ধে আন্দোলনে আমাকে ঢুকিতে চলে আমি যে বলতে চাই না। এটা বলা মানে মার কাছে মামা বাড়ির গল্প বলা। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন, এই দ্বিবার্ষিক সম্মেলনে এখানে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যেগুলো সাধারণ সভার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। প্রার্থী অনেকে রয়েছে, প্রার্থীর ক্যাটাগরি মাপার জন্য আমি আপনাদেরকে বলতেছি না। আমি দীর্ঘদিন এই পীরগাছা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে ছিলাম 2 বার, পরপর 3 বার চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম। বিএনপির নেতৃত্ব দিয়েছি, দীর্ঘদিন থেকে বিএনপির নেতৃত্ব দিয়েছি। এই সময়ের মধ্যে আমি অনেক লোকের অনেক কাজ করেছি। অনেক লোক আমার কাছে পীরগাছা উপজেলার এমন কোনো কর্নার নাই, এমন কোনো এলাকা নাই যে এলাকার লোক আমার কাছে এসে নাই, অনেক কাজ করেছে। একটি লোক যদি বলতে পারেন কোনো কাজের ক্ষেত্রে আমি 18 পয়সা উত্তর দিয়েছি, আমি রাজনীতি করবো না, এখান থেকে আমি তবা করে বাড়িতে চলে যাব। তাই আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি ওদের সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা মানে বারবার কি বলতেছে আপনারা সকলেই জানেন। উনি বারবার বলেছে বিএনপিকে সামনের দিকে আগে নিতে গেলে সৎ আদর্শবান যোগ্য লোক দিয়ে এই বিএনপিকে চালাইতে হবে। তাই আমি মনে করি বেশি করে কাউন্সিলর ভাইদের অনুরোধ করবো, ক্ষমতা আপনাদের হাতে। আমি জানি আপনাদের উপর কঠিন চাপ যাচ্ছে, যে চাপ যাচ্ছে আরে এটা বিএনপির কাউন্সিল, এটা তো অনেক লাফালাফি নয়, মারামারি না। বিএনপির কাউন্সিল হবে, যারাই নির্বাচিত হবে। আমি যদি নির্বাচিত হই, রাঙ্গা কি রাজনীতি বাদ দেবে? আর রাঙ্গা যদি নির্বাচিত হয়, আমি রাজনীতি বাদ দেবো? আপনার পীরগাছা পাশে দেখেছেন কিছুদিন থেকে কি অবস্থার সৃষ্টি হয়েছিল। এবার নির্বাচন কমিশন সব আছে, যদি প্রত্যেকদিন পার্টির অফিসে আমাদের বলে যে ভাই আমি একটা কাজ করবো, ওই কি কাজ করে? আমি কি 9টা ইউনিয়নের ভোট আমি কিন্তু 9টা বাক্সে নেবো। আমি বলি এটা হয় না ভাই, চিন্তা করি করে। আমার বলে আপনার ভাই আপনার চান না সুষ্ঠু নির্বাচন? আমি বলবো হ্যাঁ অবশ্যই সুষ্ঠু নির্বাচন। আপনার চান না জাল ভোট মুক্ত একটা নির্বাচন? আমি বললাম অবশ্যই চাই। আপনি আপনার বিশ্বাস করেন 9টা ইউনিয়নে যখন আল্লাহ আল্লাহ ভোট হবে, একটি লোক জাল ভোট দিতে পারবে না। আমরা বেরিয়ে গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আজ কয়েকদিন থেকে এক প্রার্থী বলতেছে বিভিন্ন জায়গায় যে আমার 9টি ইউনিয়নে 9টা বাক্স থাকবে, 25টা বাক্স আল্লাহ আল্লাহ করে আমি গণে নেব, আল্লাহ আল্লাহ করে গণে নেব। তাই আমি আমার নির্বাচন কমিশনকে বলবো, আমার যারা নেতৃত্ব আছে, আমার কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আমরা এখানে ভোট করতে আসি, কোনো যুদ্ধ করতে আসি নাই। রাজনীতি করতে করতে এখন আমাদের বয়স শেষ। যদি একটা কথা বলতে পারেন আন্দোলন সংগ্রামে আমার যে এই পীরগাছা বেশি ভূমিকা রেখেছে, আমি রাজনীতি করবো না। তাই আমার শেষ অনুরোধ, বিশেষ করে কাউন্সিলর ভাইদের অনুরোধ, আপনাদের উপর যত চাপ ক্রিয়েট করুন, যত কিছু করি, ভোটটা কিন্তু অন্ধকারে হবে। অন্ধকারে দিয়ে আপনারা আপনাদের বিবেকের সঙ্গে বিবেচনা করে
অতিথির দিকে লক্ষ্য করেন। আমি কি করেছি, আমার ভূমিকা কি ছিল, আন্দোলন সংগ্রাম আমার ভূমিকা ছিল। আমি যখন বিএনপি ক্ষমতা বিএনপি ছেড়ে দিয়েছিলাম, আমার কি ক্ষমতা ছিল, 50,000 বিএনপি ক্ষমতা, আমি বিএনপি সভাপতি। আমি তাই বলতেছি, আমি এক কথা বলেছি, মার বাড়ি মামার বাড়ি গল্প করতে আমি চাচ্ছি না। এবং আরও বলা হয়েছে যে আশ্রয়বিধিতে আমি দেখেছি যে আশ্রয়বিধিতে লেখা আছে যে কোনো মোবাইল ফোন নিয়ে ভেতরে। আবার আমরা কথা শুনতেছি যে মোবাইল ফোন নিয়ে মার কাছে আমি দেখাতে হবে। হ্যাঁ, বিশ্বাস আর অবিশ্বাস। তাই আমি আর বক্তব্য বাড়াবো না, যেহেতু সময় কম। আপনাদের কাছে শেষ অনুরোধ, বিশেষ করে কাউন্সিলর ভাইদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের সুনিশ্চিত মতামতটা ঠিক জানা দেবেন। আমার বিশ্বাস আপনারা ভুল করবেন না। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে, বিশেষ করে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফিরগাছা এসেছেন, আমার জেলা নেতৃবৃন্দ ফিরগাছা এসেছেন, অঙ্গ সামিল নেতৃবৃন্দ ফিরগাছা এসেছেন, আমার অনেক ভাইরা ফিরগাছা বিভিন্ন কন্যা থেকে এসেছেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। দীর্ঘদিন আমি চেয়ারে ছিলাম, চেয়ারে আমার প্রাপ্য। আমার বিশ্বাস আজকেও কাম করে না, আমার চেয়ার মারা ধরে এবং আমি হাসতে হাতে বাইরে চলে যাবো। আসসালামু আলাইকুম।